আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সকালবেলা রান্নাঘরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসি কাজ করে আমি আজকে খিচুড়ি রান্না করব। আর আজকে রুটি করব না, খিচুড়ি করব। তো আমরা গ্রামে যেভাবে রান্না করি, একটা হাত দিয়ে মানে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি। আর একটা চাল ডাল ধুয়ে একবারে পানি দিয়ে দিই, দিয়ে পানির উপরে সব মশলাপাতি দিই। তো আমি এরকম করে আজকে পানি দিয়ে একবারে মশলাপাতি দিয়ে তারপর রান্না করব। এই রান্নাটাও খেতে মোটামুটি ভালো লাগে। তো যখন খুব তাড়াতাড়ি থাকে তখন এই সময় এভাবেই রান্না করে থাকি আমি। তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, আর সাদা সাদা দেখতে পাচ্ছেন ওটা দিয়েছি ডালটা। তো এই ডালটা দিলে পারে খিচুড়িটা নরম হয়, খেতে ভালো লাগে। তো এরপরে আমি ডিম ভাজি করতে চলে আসি। খিচুড়ি হবে আর ডিম ভাজি হবে না তা তো হবে না, তবে ডিম ভাজিটা আমার কাছে একদম অপছন্দ। আমি ডিম ভাজি খেতে পারি না। আমার কাছে বেগুন ভাজি হলে পারে বেশি মজা লাগে খিচুড়ি। মানে ডিম ভাজি দিয়ে সবাই খাই, কিন্তু আমি বেগুন ভাজি দিয়ে খিচুড়ি বেশি পছন্দই করি, আর খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে সবাই খায়। যাই হোক, আমার এদিকে খিচুড়ি রান্না কমপ্লিট। তো মাশাল্লাহ খিচুড়ি বেশ ভালোই হয়েছে। তারপরেও আজকে ডাল একটু কমই দিয়েছি, যার কারণে খেতে ততটা ভালো হয়নি, তারপরে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর কালারটা দেখো না, এত সুন্দর এসছে। তো সকালবেলা শীতের সকালে গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগে। তো এরপরে আমি দুপুরের রান্না করতে চলে যাই। তো দুপুরে আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর আলু উছতে হবে। তো আমার এখনও মাছ আসেনি বাজার থেকে, যার কারণে আমি সব কুটে কুটে কমপ্লিট করে রাখছি। আর ওদিকে আমার ভাত আর ডাল হচ্ছে। তো আলু আর উছতে আমি এভাবে সব সময় রান্না করে থাকি। সব কিছু কুটে ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে, গরম মশলা, তেল, হলুদ, লবণ সব একসঙ্গে দিয়ে তারপরে আমি মাখিয়ে নিই। মানে আকার উপরে নাই, আমি নিচেই মাখিয়ে নিই। এই রান্নাটা খেতে অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগে আমার। এই রান্নাটা করলে পরে তো আপনার ভাইয়া বলে মাংসের মতন মজা লাগে। তো এইভাবে কষিয়ে নিয়ে, মানে অল্প পানি দিয়ে আগে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে অল্প একটু ঝোলের পানি দিতে হবে, দিয়ে তারপরে আপনার এই জিরার গরম মশলা একটু ভেজে বেটে তারপরে দিতে হবে। নামানোর 5 মিনিট আগে দিলে পারে জিরে গরম মশলা ভালো হবে। তো এরপরে আমি তেজপাতা দিলাম। আপনারা আবার ভেবেন না যে এটা আমি কোনো পাতা মাতা দিয়েছি, এটা তেজপাতা, কারণ টাটকা তেজপাতা, আমাদের গাছের তেজপাতা। তো আমি সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। তো আমি গরম পানি অল্প একটু দেব। আর যখন এটা মানে এই পানিটা শেষ হয়ে যাবে, কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের আবার এতটুকু পানি দেব। তো এভাবে আমার কমপ্লিট। তারপরে আমি চুলায় বসিয়ে দেব। তো এদিকে রান্না করতে করতে আমার আবার মাছ চলে আসে। তো আমি ওদিকে রান্না করছি আর লামিয়া এদিকে মাছ কুটে নিচ্ছে। নাহলে আবার দুপুরে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, যার কারণে দুইজন দুই দিকে রান্না করা হচ্ছে। তো এদিকে ও মাছ কোটাকুটি কমপ্লিট করে নিচ্ছে। আর এই মাছটা মাশাল্লাহ খেতে ভালোই মজা হবে মনে হয়, আর 2 কেজি ওজনের। তো মাছ কোটাকুটি কমপ্লিট হয়ে যায়। তো ও ধুয়ে নিয়ে এসছে, দিয়ে আমি আবার মাছটা আঁকায় দিয়ে দিই। কারণ লাউ লাউ অলরেডি আমার হয়ে যাচ্ছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো লাউটা খেতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।